বলো তো, একদিনে তুমি কতগুলো সিনেমার সেটে ঘুরতে পারবে? আজ আমি সেই জায়গাতেই এসে পড়েছি। বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম সিটি, রামোজি ফিল্ম সিটি, হায়দ্রাবাদ। আজ তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি রামোজি ফিল্ম সিটি যাবার উদ্দেশ্যে। এখান থেকে আমরা মেট্রো করে রামোজি যাব। তার জন্য আমাদের খানিকটা হাঁটতে হবে। আমাদের হোটেল থেকে খানিকটা হাঁটলেই মেট্রো স্টেশন। সেখান থেকে আমরা মেট্রো করে তারপরে অটো করে রামোজি ফিল্ম সিটি যাব। মেট্রো স্টেশনে আমরা চলে এসেছি। একটা কথা কিন্তু না বললেই নয়, যে কলকাতা মেট্রো কিন্তু অনেক বেশি ভাড়ার দিক থেকে সস্তা। আমাদের প্রতিজনের টিকিট নিয়েছিল 40 টাকা করে। যাই হোক, আমরা এলবি নগরে নেমে পড়েছি। এখান থেকে আমরা অটো করে রামোজি ফিল্ম সিটি যাব। আমরা সবসময় চেষ্টা করি বাজেট ফ্রেন্ডলি ট্যুর করার। অটো করে আমরা রামোজি ফিল্ম সিটির কাছাকাছি প্রায় চলে এসেছি। এই যে দূর থেকে রামোজি ফিল্ম সিটি লেখাটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের অটো থেকে নামার পর প্রথম কাজটা হচ্ছে টিকিটটা কেটে নেওয়া। এন্ট্রি ফি রামোজি ফিল্ম সিটির অ্যাডাল্টদের নিয়েছিল 1500 আর বাচ্চার নিয়েছিল 1300 মতো। তবে টিকিটটার ভাড়াটা যদি আপনাদের বেশি মনে হয়, সেটা কিন্তু নয়। যখন আমরা বেরোলাম তখন আমাদের মনে হলো আমাদের টাকাটা কিন্তু উসুল হয়ে গেছে। তাহলে চলুন আজকে আমার সাথে আপনারাও রামোজি ফিল্ম সিটিটাকে এক্সপ্লোর করে নিন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ফিল্ম সিটিতে এন্ট্রি নিয়েই আমরা একটা বাসে চেপে পড়েছি। এখানে প্রচুর বাস দাঁড়িয়ে থাকে, আপনাদের বাসে চেপে পড়তে হবে। যেহেতু রামোজি ফিল্ম সিটি 2000 একর জমির উপর অবস্থিত, তাই কখনোই আমাদের পক্ষে পায়ে হেঁটে দেখা সম্ভব নয়। তাই বাসে চেপে পড়েছি। আর বাসে একজন অবশ্য ট্যুর গাইড থাকে, যিনি আমাদের গাইড করতে করতে নিয়ে যান। বাস এখন আমাদের এই জায়গাতে নামিয়ে দিয়েছে। এখন এই জায়গাটা আমরা ভালো করে ঘুরে দেখে নেব। আমরা গরমের সময় গেছিলাম, আপনারা চেষ্টা করুন একটু শীতের সময় যেতে, কারণ একটু পরপরই আমাদের রেস্ট নিতে হচ্ছিল। দেখে এক বিন্দু নকল না মনে হলেও পুরোটাই নকল। ভীষণ সুন্দরভাবে সাজানো সাজানো গোছানো একটা নকল পেট্রোল পাম্প, একটা নকল গাড়ি। সিনেমায় আমরা কত কিছুই না সত্যি ভেবে ফেলি। এখন আমরা দেখবো একটা স্টান্ট শো। সিনেমায় যেভাবে স্টান্টগুলো করা হয়ে থাকে। ওখান থেকে বেরিয়ে আমরা কিছু খেয়ে নিয়েছিলাম। ডেফিনেটলি ভাত পাইনি। যাই হোক, সারাদিন থাকতে হবে তাই খেয়ে নিয়েছিলাম। চলে গেছিলাম নেক্সট শো দেখতে। এখন আমরা এই শোটা দেখছি। আবার নেক্সট শো হচ্ছে 4টের সময়। তাই পার্টিকুলার টাইমে আপনি যদি না যেতে পারেন, তাহলে কিন্তু শোটা মিস করে যাবেন। পুরো শোটা আমি দেখাবো না, কারণ বাকিটা আপনি নিজে যেয়ে দেখবেন। এরপর যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন। এরপরে চেপে পড়বে একটা স্পেসশিপের মধ্যে। কলকাতার সায়েন্স সিটিতে যারা গেছেন তারা হয়তো এই ধরনের স্পেসশিপে চেপেছেন। এরপর আমরা চলে যাব নেক্সট শো দেখতে, মানে লাইট ক্যামেরা অ্যাকশন। আবারও একটু গাছের ছায়ায় রেস্ট নিয়ে নিয়ে চলে যাচ্ছি নেক্সট শো দেখতে। আসলে এত গরম, রেস্ট না নিলে হচ্ছে না। এখানে আমরা দেখব একটা মুভিকে কিভাবে তৈরি করা হয়। এখানে যতগুলো শো ছিল আমাদের দেখা হয়ে গেছে। এরপরে আবার আমরা বাসে চেপে পড়ব এবং যাব নেক্সট ডেস্টিনেশন। এই ট্যুর গাইড আমাদের কিন্তু সব বোঝাতে বোঝাতে নিয়ে যাচ্ছিলেন, এভরি ডিটেল। বাসে থাকাকালীন আমরা প্রচুর জিনিস দেখেছি, ট্যুর গাইড আমাদের দেখিয়েছেন। বাকিটা আপনাদের নিজেদের দেখার জন্য রেখে দিলাম। এখন ঢুকবো মহাভারতের সেটে। চলে এসেছি একটা পুরো সাজানো স্টেশন। আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, যেটা এখানে না আসলে জানতেই পারতাম না। ট্রেনের ট্র্যাকও নেই, চাকাও নেই। এরপর চলে যাব বাহুবলীর সেটে। পুরো রামোজিটা যদি আমি আমার ভিডিওতে আপনাদের দেখাতে চাই, তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। যথেষ্ট ফেমাস হয়েছিল এবং সেটটাকেও খরচা করে বানানো হয়েছিল, তাই মুভির সেটটাকে ভাঙা হয়নি। আমাদের যা যা বড় বড় দেখেছেন সবই এখানে আছে এবং খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে। মনে পড়ে এই জায়গাটা যেখানে দেবসেনাকে বন্দি করে রাখা হয়েছিল। এই ষাঁড়গুলোই কিন্তু গ্রাফিক্সের সাহায্যে জীবন্ত ছিল। আর এই অংশটা কিন্তু অসাধারণ, দেখার মতো। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।